আমরা যাকে রাফি ভেবে মাটি দিয়েছি সে কে? তখন রাফি বলল, আমি জানি না মা। কেন? কেন তোমরা কি ওকে চিনো নাই? রাফির মা বলল, কেমন করে চিনবো, ওর মুখ তো বোঝাই যাচ্ছিল না। তখন রাফি বলল, কি মা, রিয়ার সাথে হাসিবের বিয়ে হচ্ছে কেন আমি থাকতে? তখন রাফির মা বলল, বাবা রে থাক, এইসব আর বলিস না। আমরা সবাই ভেবেছি তুই মারা গিয়েছিস, তাই ভাবলাম ঘরের বউ ঘরেই রাখি, তাই একটু আগেই বিয়ের কাজ সম্পূর্ণ করলাম। কে জানতো তুই আজ আসবি, যদি জানতাম কখনোই এমন করতাম না। মায়ের মুখে কথাটি শোনার সাথে সাথে পায়ের নিচের থেকে কেমন জানি মাটিটা সরে গেল। রাফি বলল, বিয়ে তো হয়েছে শুধুমাত্র, আর কিছু তো হয়নি। হাসিব ডিভোর্স দিলেই তো হচ্ছে। তখন হাসিব বলল, ডিভোর্স মানে কিসের ডিভোর্স? হ্যাঁ? তখন রাফি বলল, তুই রিয়াকে ডিভোর্স দিবি, কারণ রিয়া আমার বউ। সাথে সাথে রিয়া বলে ওঠে, এই যে রাফি, আমি আপনার সাথে থাকতে চাই না, কারণ আমারও হাসিবের বিয়ে হয়ে গিয়েছে। তখন রাফি বলল, বাসর তো হয়নি। তখন হাসিব বলল, হয়নি, তবে হবে, কোনো সমস্যা নাই। তখন রাফি বলল, হাসিব তুই দেখি মুখে মুখে তর্ক করিস, বড়দের সম্মান করতে হয় জানিস না? তখন রাফির মা বলল, এই তোরা সবাই চুপ করবি। তখন রাফি বলল, মা তুমি হাসিবকে বোঝাও যে রিয়া তোর বড় ভাইয়ের বউ। তখন রিয়া বলল, মা বুঝিয়ে কি হবে, হ্যাঁ আমি আর তোমাকে চাই না। তখন রাফি বলল, কেন শুনি? তখন রিয়া বলল, কারণ এটাই আমি এখন হাসিবকে ভালোবাসি। হাসিব চলো রুমে চলো, এখানে যতই থাকবো শুধুমাত্র টাইম নষ্ট হবে। কথাটি বলে যখন রিয়া হাসিবের হাতটি ধরে রুমের দিকে যাবে, এমন সময় রাফি রিয়ার হাত ধরে ফেলে। রাফি বলল, রিয়া দাঁড়াও, আমাকে ছেড়ে এইভাবে যেতে পারো না। যেই না রিয়ার হাতটি ধরে এই কথাটি বলছে, তার সাথে সাথে রিয়া ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে ওঠে। এটা করে না পরপুরুষের বউয়ের হাত ধরেন। রিয়ার এমন রাগ দেখে রীতিমতো সবাই আশ্চর্য হয়ে ওঠে। তখন রাফি বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে? তখন রিয়া বলল, দিয়েছি, আবার বেয়াদবি করলে আবার দিব। কথাটি বলে হাসিবের হাতটি ধরে হন হন করে ভিতরে চলে গেল। এমন সময় রাফির মা রাফিকে বলে উঠল, বাবা চিন্তা করিস না, আয় ভিতরে আয়, খাওয়া দাওয়া কর, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক অনেক খিদা পেয়েছে তোর। কথাটি শুনেই রাফি মনে মনে বলতে থাকে, আমার বউয়ের বিয়ে আমাকে খাওয়াবে, বাহ। তখন রাফি বলল, না আমি খাবো না, আমার রুমে নিয়ে চলো, ঘুমিয়ে যাব। রাফির মা বলল, ঠিক আছে বাবা চল। তো এরপরে রাফিকে একটি রুমে নিয়ে গিয়ে ঘুমানোর জন্য জায়গা করে দেওয়া হয়। অনেক জার্নি ও হাজারো টেনশন নিয়ে রাফি ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে রিয়া চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে, প্লিজ আমাকে মেরে ফেলো না, হাসিব বাঁচাও আমাকে। এমন চিৎকার শুনে সাথে সাথেই হাসিবের ঘুম ভেঙে যায়, আর দেখতে পাই রিয়া ঘুমের মধ্যে এমন চিৎকার করতেছে। তখন হাসিব বলল, রিয়া কি হয়েছে তোমার, এমন চিৎকার করতেছো কেন? হাসিবের ডাক শোনা মাত্রই রিয়ার ঘুম ভেঙে যায়। তখন রিয়া বলতে থাকে, আমি একটা স্বপ্ন দেখছি। তখন হাসিব বলল, স্বপ্ন দেখে কেউ এমন করে চিৎকার করে? হ্যাঁ, আর একটু হলে তো আমি ভয় পাইছিলাম। রিয়া বলল, শোনো তবে কি হয়েছে? আমি দেখলাম রাফি আমাকে মেরে ফেলতাছে, কত রিকোয়েস্ট করলাম তবুও ছাড়ছে না। তখন হাসিব বলল, তুমিও না হও, আমি থাকতে তোমার কিছু হবে না, কথাটি মাথায় রাখো। তখন রিয়া বলল, শোনো একটা কথা বলি। তখন হাসিব বলল, আরে বাবা পারমিশন নিতে হবে না, বলো কি বলবা। তখন রিয়া বলল, তোমার বাবার সম্পত্তি এখন 2 ভাগ হবে,